আমরা নিজেরাই কিন্তু নষ্ট করে ফেলতেছি। তো যারা সচেতন, দেশপ্রেমী, হ্যাঁ, দেশকে ভালোবাসেন, কর্তৃপক্ষদের উদ্দেশ্যে বলতেছি, জীবনে কোটি কোটি টাকা ইনকাম করছেন, আপনাদের মাধ্যমে হাজারো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আপনারা পারলে ইটভাটার বিকল্প কিছু নিয়ে আসেন। এই সিমেন্টের ইট দিয়ে তৈরি হবে ইট, তাহলে আপনাদের মাটি, আমাদের মাটি, দেশের মাটি সম্পদ একটা রক্ষা হবে। অথবা পাথরের ইট, উন্নত রাষ্ট্র কীভাবে, বাইরের রাষ্ট্রগুলো কীভাবে তারা কলকারখানা নির্মাণ করতেছে, হ্যাঁ, বিল্ডিং বাড়ি এগুলো নির্মাণ করতেছে, কী দিয়ে তারা তারা কী পরিকল্পনা গ্রহণ করতেছে, বা হ্যাঁ, এগুলো আমাদের করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তারা কীভাবে চলতেছে, তাদের রাষ্ট্র কীভাবে চলতেছে। এই ইটভাটা তো আমরা নিজেরাই যদি এগুলোতে পড়ে থাকি, তো এক সময় দুর্ভিক্ষ এবং হাজার হাজার জমি নষ্ট হয়ে যাবে এবং দেশের সম্পদ নষ্ট। তো সবাইকে বলবো, এগিয়ে আসুন, সচেতন হন, দেশের মাটি রক্ষা করুন, আর দেশকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন। তাহলে জীবনে সার্থক এবং পরকালেও সার্থক। কারণ দেশের জন্য যদি কোনো কিছু করতে পারেন, তো ইনশাল্লাহ আল্লাহ যা দিবেন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ সারা যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ সারা যে নেই কিছু প্রয়োজন। গানে গানে যেন তার সুর শুধু পায়, গানে গানে যেন তার সুর শুধু পায়। দিগন্তের সোনা রং ছবি এঁকে যাই বারে বার। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ সারা যে নেই কিছু প্রয়োজন।